ঠাকুর দেখতে গিয়ে খেতেই পেলাম না রেস্টুরেন্টে। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে জায়গা পেলাম, যেন এক মহা যুদ্ধ করেছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়েছি তমলুকে 5 স্টারে ঠাকুর দেখতে যাব বলে। এই ভিডিওটা অনেক লেট করে আমি আপলোড করলাম, কারণ একটু সময় পাচ্ছিলাম না ভিডিওটা আপলোড করার জন্য। এই দেখো কি করছে, সব সময় এমনই করে। তারপরে আমরা চলে এলাম 5 স্টারে, আর এখানে এত ভিড় হয়েছিল। তারপরে চলে এলাম প্যান্ডেলে। প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আর এদিকে দেখো এত ভিড়। এই সব ভিড় ঠেলে গুজে চলে এলাম মায়ের কাছে। মাকে বললাম, মা গো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই ঝর্ণা দেখে আমার ভাই বলছে আমি ওখানে চান করব। কি বলি একে। তারপরে আবার লাইন দিয়ে দিলাম, লাইন দিয়ে চলে এলাম ঠাকুর দেখতে। মায়ের মুখটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম। আরও আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, সেগুলো আর তোলা হয়নি। আর এখন আমরা চলে এলাম রেস্টুরেন্টে খাবো বলে। খুব খিদে পেয়ে গেছিলো। আর এসে দেখছি কত ভিড়, বসার সিটই পাচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা বসতে জায়গা পেলাম। আর এদিকে দেখো সবাইয়ের খাবার চলে এসেছে, আমাদের খাবার আসছেই না। তাই আমরা বসে রয়েছি, কি করবো। আর আমার মামা তো দুঃখে ঘুমিয়েই পড়েছে। আর এদিকে দেখো মাসি কেমন করে খাচ্ছে। আর এই দেখো ভাই আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। আমার তো খুবই কান্না পাচ্ছিল, আমি তো কেঁদেই ফেলেছিলাম। তারপরে এই দেখো আমার বাবা মা মামি সবাই মিলে এসেছিলাম, খুব মজা হচ্ছিল। আর ভাইয়ের কাছ থেকে চুরি করে খাবারটা খেয়েছি, ভাই তো বুঝতেও পারেনি, সবাই তাই হাসাহাসি করছিল। তারপরে দিয়ে দিল আমাদের খাবার, আর খাবারগুলো খুব টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।